সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা কি কোভিড-19 টিকার জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন, নাকি এখনও রেজিস্ট্রেশন করেননি? তাহলে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন সুরক্ষা অ্যাপের মাধ্যমে। খুব দ্রুত সুরক্ষা অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন। চলুন আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব সে ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সুরক্ষা অ্যাপ ডাউনলোড করবেন। সর্বপ্রথমে সুরক্ষা অ্যাপ ডাউনলোড করলেন অথবা ব্রাউজ করলেন। এরপরে প্রথম স্টেপ হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ সেট আপ করুন। আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি অ্যাপটি পূরণ করতে পারবেন, বাংলা অথবা ইংলিশ, যে কোনো একটি আপনি সিলেক্ট করে ফেলেন। দ্বিতীয় স্টেপে আপনার সামনে দেখানো হবে কোভিড ভ্যাকসিন রেজিস্ট্রেশন। আপনি সেটাকে সিলেক্ট করে দিন। এর পরের স্টেপ হলো নির্বাচন করুন নাগরিক। আপনি কি বাংলাদেশি নাগরিক নাকি বিদেশি নাগরিক, সেটাকে আপনি নির্বাচন করে ফেলুন। যদি আপনি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশি নাগরিকে ট্যাপ করুন। দর্শকের পরের স্টেপ হলো আপনার কাছে যে আইডি কার্ডটা রয়েছে, ভোটার আইডি কার্ড হতে পারে, আপনার স্মার্ট আইডি কার্ড হতে পারে, যে আইডি কার্ডটা রয়েছে সেই আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিন। এরপর জন্ম তারিখ দিয়ে দিন। দর্শক, এরপর আপনি যাচাই করুন লেখা পাবেন। যাচাই করুন লেখায় ট্যাপ করে দিন। আপনার এই ইনফরমেশন সঠিক হলে আপনার ফোন নাম্বার চাইবে, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিন। অবশ্যই আপনি যে ফোন নাম্বারটা এখন ইউজ করছেন, এখন ব্যবহার করছেন, সেই ফোন নাম্বারটাই দিবেন। মনে রাখবেন এই ফোন নাম্বারটাতেই আপনার SMS, আপনার টিকার ডেট, আপনি কোন দিন টিকা দিতে পারবেন, বিস্তারিত তথ্য SMS এর মাধ্যমে এই ফোন নাম্বারটিতেই পাবেন। যে ফোন নাম্বারটা আপনি ইউজ করছেন সেই ফোন নাম্বারটাই দিয়ে দিন। দর্শকের পরের স্টেপ হচ্ছে 5টি রোগের বিষয়ে আপনার কাছে জানা হবে, তথ্য চাওয়া হবে। আপনি 5টি রোগের বিষয়ে সঠিক তথ্য প্রদান করুন। যদি আপনার সেই রোগগুলো থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ ট্যাপ করুন, যদি থেকে না থাকে তাহলে না ট্যাপ করুন। এইভাবে এই স্টেপটা শেষ করুন। দর্শকের পরের স্টেপ হচ্ছে করোনাকালীন সময়ে, কোভিড-19 সময়ে আপনি কোনো প্রকার করোনাকালীন কোনো কাজে কর্মে জড়িত ছিলেন কিনা সে ব্যাপারে সঠিক তথ্য দিন। যদি আপনি জড়িত থেকে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ দিন, যদি জড়িত না থেকে থাকেন তাহলে অবশ্যই না দিন। এভাবেই এই স্টেপটাও শেষ করুন। দর্শকের পরের স্টেপ হচ্ছে পেশা। আপনি কোন পেশায় আছেন সেটা নির্বাচন করুন। বিভিন্ন অপশন পাবেন। যদি সেই পেশায় আপনি নিয়োজিত না থাকেন তাহলে আপনি অবশ্যই অন্যান্য যে অপশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করে দিন। এভাবেই এই স্টেপটাও শেষ করুন। দর্শক, এরপর আপনার বর্তমান ঠিকানা চাওয়া হবে, যে আপনার বর্তমান ঠিকানা যেখানে রয়েছে, আপনার প্রথমে ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে আপনার থানা, এরপরে হচ্ছে আপনার গ্রাম, তারপরে হচ্ছে ওয়ার্ড নম্বর। আপনি কত নম্বর ওয়ার্ডে রয়েছেন সেটাকে সঠিকভাবে সিলেক্ট করে দিন। দর্শকের পরের স্টেপ হচ্ছে কেন্দ্রের নাম। আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্য মোতাবেক আপনার কাছে কিছু অপশন চলে আসবে। আপনার পাশাপাশি যে কেন্দ্রগুলো রয়েছে, যে কেন্দ্রগুলোতে আপনি খুব দ্রুত এবং সঠিকভাবে যেতে পারবেন, সেই কেন্দ্রের নামগুলো আসবে। সেখান থেকে যে কেন্দ্রটা আপনার পছন্দ সেই কেন্দ্রের নামটি আপনি সিলেক্ট করে দিন। এভাবেই এই স্টেপটাও শেষ করুন। দর্শক, এরপর আপনি উপরে বর্ণিত যতগুলো ইনফরমেশন দিয়েছেন সবগুলো ইনফরমেশন সঠিক। এই সঠিক ইনফরমেশনে প্রেস করুন, ক্লিক করে দিন। দর্শক, আপনার সকল ইনফরমেশন সঠিক থাকলে আপনার কাছে একটা SMS আসবে, যে SMS-এ একটা কোড দেওয়া হবে। আপনি কোডটি আপনার ফোনে বসিয়ে ফেলুন। আপনার কোডটি আপনার ফোনে সংরক্ষণ করার পর ক্লিক করুন। দর্শক, হয়ে গেল। এরপর আপনি কিভাবে কোন কেন্দ্রে আপনি আপনার টিকার যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি কিভাবে পাবেন সেটার জন্য প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র এবং সঠিক জন্ম তারিখ দিন। এরপর আপনার SMS আসবে। হয়তো সার্ভারের কারণে, কোনো প্রবলেমের কারণে হয়তো SMS আসতে দেরি হবে, কিন্তু আপনার SMS অবশ্যই আসবে। এবং আপনি কোন কেন্দ্রে কোন তারিখে টিকা দিতে পারবেন সে ব্যাপারে আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে। আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন এই ফোনেই আপনার SMS আসবে, আর আপনি সেই SMS মোতাবেক আপনি আপনার টিকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। মনে রাখবেন দর্শক, আপনার 2টা টিকাই এই SMS এর মাধ্যমেই আপনি দিতে পারবেন। আপনি ঘরে বসে আপনার নিজের স্মার্টফোন দিয়ে, ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে আপনার টিকা রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। এভাবেই কমপ্লিট করলে দর্শক, এভাবেই ঘরে বসে টিকা রেজিস্ট্রেশন কমপ্লিট করা যায়। আপনি কমপ্লিট করে ফেলুন নিশ্চিন্তে, নির্ভাবনে। দর্শক, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সবাই অবশ্যই মাস্ক পরেই টিকা কেন্দ্রে আসবেন। টিকা দিবেন, সবসময় মাস্ক ব্যবহার করবেন। দিনে 4 থেকে 5 বার হাত ধৌত করবেন সাবান দিয়ে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দর্শক, আজকে বিদায় নিচ্ছি। নেক্সটে দেখা হবে আবার।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি এসকে জসিমুদ্দিন। যদি আমাদের তথ্যগুলো, আমাদের এপিসোডগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। নেক্সট এবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবার সুস্থ এবং ভালো কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।